Hey guys, welcome back to our YouTube channel. তো বন্ধুরা এখানে না Realme 7i and 7 Pro AC দুটো মোবাইলই কিন্তু কালকে লঞ্চ হতে আমরা দেখে নিয়েছি। স্পেসিফিকেশন আমরা আগেও দেখেছি কিছু ভিডিওতে, আজকে আরেকবার হাইলাইট করে উপরে শুধু বললাম, একদম ডিটেইলসে যাব না, কিচ্ছু না। এবার আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে Realme 7i 12,000 টাকার মধ্যে কি সিরিয়াসলি জাস্টিফাই করে? অ্যাকচুয়ালি কি আমাদের ওই ফোনটা নেওয়া উচিত নাকি উচিত নয়, নাকি তার থেকে ভালো ফোন মার্কেটের মধ্যে রয়েছে? সবকিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা আপনাকে শুধুমাত্র চোখ বোলাতে হবে শেষ পর্যন্ত, বাকিটা আপনারা এমনি বুঝে যাবেন। জাদু শিখছি আমি একটু, সেগুলো করবো ভিডিওতে। তো জাদু দেখতে চান, চলুন। তো গাইজ সবার প্রথমে না Realme 7i কালকে লঞ্চ হয়েছে, আমরা জানি। স্পেসিফিকেশনটা আমরা একটু উপরে ঝটপট করে বলে নিই। স্টার্ট করছি বিল্ড অ্যান্ড ডিজাইন দিয়ে। তো ডিজাইন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম পলিকার্বনেটেড ব্যাকের সঙ্গে আসছে, এন্ড ডিজাইন কিন্তু বেশ ভালো লাগলো আমার, এমন কিছু খারাপ নয় ডিজাইনটার মধ্যে। ডিসপ্লে এখানে আপনারা 90 হার্টজের একটা ডিসপ্লে পাচ্ছেন, সাইড পাঞ্চাল কাটআউটের সঙ্গে আসছে, বাট HD+ রেজোলিউশনের সঙ্গে। RAM ভেরিয়েন্টস এখানে আপনারা 4/128GB and 464GB দুটো RAM ভেরিয়েন্টস পাচ্ছেন। ট্রিপল কার্ড স্লট আছে, UFS 2.1 রয়েছে, LPDDR4X এর RAM টাইপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পারফরম্যান্সের কথা বললে এখানে আপনারা Snapdragon 662 এর প্রসেসর পাচ্ছেন, একদম লেটেস্ট একটা প্রসেসর, বাট এই প্রাইসের সঙ্গে কিন্তু জাস্টিফাই করে কি সেটা লাস্টে বলছি। ক্যামেরা এখানে আপনারা 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন, চারটে চোখ পাচ্ছেন, 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 বুঝতে পেরে গেছেন কি। আর যে প্রাইমারি সেন্সর এখানে কিন্তু সোনির সেন্সর ইউজ করেনি, এখানে আপনারা স্যামসাং এর GW1 এর সেন্সর পাচ্ছেন। এর সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন, এন্ড অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে আসছে, অবভিয়াসলি Realme UI এর উপর এটা রান করবে। সেন্সর সব রকমের সেন্সর অ্যাভেলেবেল রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পিছন দিকে আপনারা এখানে দেখতেই পেয়ে যাচ্ছেন। ফেস আনলকের ফিচার রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক আপনারা এখানে পাবেন। তার সঙ্গে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, টাইপ-C পোর্ট, এন্ড 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। ওকে, তো এটা ছিল গোটা স্পেসিফিকেশন এই ফোনটার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই ফোনটা কি ওয়ার্থ অফ মানি নাকি নয়। এবার এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের জানতে হবে এই ফোনটার থেকে আর কি ভালো ফোন রয়েছে, অথবা এর যে প্রিডিসেসর যেটা 6i Realme, সেটার সঙ্গে একটু কম্পেয়ার করে দেখি ভালো কিনা খারাপ। দুটো জিনিস বেটার রয়েছে, ব্যাটারি 5000 mAh এখানে রয়েছে, ক্যামেরা 64 মেগাপিক্সেলের রয়েছে, নাম্বারে বেশি। এবার এই 7i থেকে 6i কি বেটার রয়েছে সেগুলো দেখে নিন। এখানে আপনারা 90 হার্টজের রিফ্রেশ রেটের সঙ্গে একটা ফুল HD+ ডিসপ্লে পাচ্ছেন, বাট 7i এর মধ্যে আপনারা 90 হার্টজের রিফ্রেশ রেটের সঙ্গে HD+ ডিসপ্লে পাচ্ছেন 720p। কেন 12,000 টাকার মধ্যে সিরিয়াসলি জাস্টিফাই করে? ওকে, যদি আপনারা আপগ্রেডেশন না দিতে পারেন, অ্যাকচুয়ালি তো এখানে 7i এর মধ্যে আপনার আপগ্রেডেশন দেওয়া দরকার ছিল, মানে হয় রিফ্রেশ রেটে আপগ্রেডেশন অথবা অ্যামোলেড প্যানেল। বাট আচ্ছা, সেটাও যদি না দিতে পারছেন তাহলে সিমিলার দিয়ে দিন, সেম টু সেম, তাও দিলেন না, ডাউনগ্রেড করে দিলেন। সেকেন্ড থিং, প্রসেসর 6i এর মধ্যে আপনারা কি পাচ্ছেন? মিডিয়াটেকের Helio G90T এর প্রসেসর পাচ্ছেন। আপনারা অবশ্যই চাইবেন এতে আরেকটু আপগ্রেড করা হোক, কিন্তু এখানে আরো বেশি করে আপগ্রেড করা হয়েছে Snapdragon 662 দিয়ে। নম্বরের দিক থেকে আপগ্রেড দেখলে অনেক আপগ্রেড করা হয়েছে, 662, 662, এখানে 90, অনেক কম জানেন, কিন্তু এরকম কিন্তু হিসেব হয় না। এখানে অবশ্যই মার্কেটের লেটেস্ট চিপসেট 662 খুব নতুন একটা চিপসেট, আমরা জানি জাস্ট কিছুদিন আগে লঞ্চ হয়েছে, বাট তবুও পারফরম্যান্সটা দেখতে হবে। যেখানে আপনারা Realme Narzo 20 এর মধ্যে আন্ডার 10K হয়ে সেখানে আপনারা 665 এর চিপসেট পাচ্ছেন, এখানে কি সেন্সে 662 এর প্রসেসর দিয়েছে আমার কিন্তু মাথার বাইরে। আপনারা এই অঙ্কটা কিন্তু বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এন্ড থার্ড হচ্ছে 6i এর মধ্যে আপনারা 20 ওয়াটের ভোক চার্জার ইন বক্স দেখতে পাবেন, তার সঙ্গে ফোনটা 30 ওয়াটের ভোক চার্জার বা ফাস্ট চার্জার সাপোর্ট করে। মানে আপনারা বাইরে থেকে যদি চার্জার 30 ওয়াট অব্দি কেনেন, সেটা কিন্তু আপনার ফোন নিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না আপনার ফোনের। কিন্তু 7i এর মধ্যে আপনারা 18 ওয়াটের একটা স্ট্যান্ডার্ড চার্জার পাচ্ছেন, ভোক টেকনোলজি আপনারা এখানে পাচ্ছেন না। এখন দেখুন, আমি জানি আপনারা প্রচুর ইন্টেলিজেন্ট, আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন আপনারা এই ফোনটার সঙ্গে কি করতে হবে না করতে হবে, কিন্তু যদি আপনারা একান্ত এই ফোনটা নিতে না চান, তাহলে আমি এর থেকে কিছু দু একটা ফোন বলে দিচ্ছি। যেমন Poco M2 Pro সেলের মধ্যে কার্ড ওয়াগের অফার লাগালে 11,000 11,500 এর মধ্যে খুব ভালো ডিল। সেকেন্ড 6i, এর থেকে যেটা ছোট সেটা নিয়ে নিন, এরকমই প্রাইস পয়েন্টের সঙ্গে একদম এর থেকে অনেক ভালো ডিল হয়ে যাবে। ওটাও যদি না নেন তাহলে Narzo 20 নিয়ে নিন, এর থেকে তো ভালো জিনিস আপনারা পেয়ে যাবেন সেখানে। এন্ড থাকলো কথা ওয়ার্থ অফ মানি, তাহলে 7i 12,000 টাকার মধ্যে যেসব স্পেসিফিকেশন একেবারে কিন্তু ওয়ার্থ অফ মানি নয়। তো ব্যাস বন্ধুরা, এই থাকছে আজকে পুরো ভিডিও। আই হোপ আপনারা ভিডিওটা দেখেছেন শেষ পর্যন্ত, আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানান আপনার ভিডিওটা কেমন লাগলো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিন। আজকের মতো আমি উঠলাম।